রাশকে কেন্দ্র করে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভাবুন একবার, যখন বলা হয় যে হিন্দুত্বের ধ্বজাধারী হচ্ছে বিজেপি এবং বিজেপি নেতারা বারবার দাবি করে আসেন এই যে বিভিন্ন পুজো পার্বণ, হিন্দুদের উৎসব, হিন্দু ধর্ম, এই সবই বিজেপির, তাহলে রাশকে কেন্দ্র করে কেন এইভাবে মারধরের ঘটনা ঘটবে? প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠে আসতে চাইছে। তাহলে কি বিজেপি এবার অন্য কিছু চাইছে? কারণ রাশকে কেন্দ্র করে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যে বিজেপি আমরা দেখেছি যে বারবার অভিযোগ তোলে যে পুজো করতে কেন দেওয়া হচ্ছে না, কেন উলুধ্বনি, ঢাক, শঙ্খ এসব করতে দেওয়া হবে না, যখন এই সব প্রশ্ন তোলে তখন রাশকে কেন্দ্র করে কেন এই মারধরের ঘটনা? আমরা বলছি নদিয়ার কথা। নদিয়ার ধানতলা থানার বঙ্কিমনগরের কেশাইপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আক্রান্ত তৃণমূলের প্রাক্তন প্রধান রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ। গ্রামের রাস উৎসবকে কেন্দ্র করে বেধড়ক মারধরের ঘটনায় আক্রান্ত রানাঘাট ২ নম্বর ব্লকের হিজুলি রঘুনাথপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তৃণমূলের জয়প্রকাশ লস্কর। অভিযোগ, রাতে বাড়ি ফেরার সময় পথ আটকে বিজেপির লোকজন তাকে মারধর করে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই ধানতলার কেশাইপুর গ্রামে রাসমেলা এবং পুজো হয়ে আসছে। উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন জয়প্রকাশ। তার অভিযোগ, পুজো এবং মেলা হতে না দেওয়ার জন্যই গত বুধবার রাতে বিজেপির লোকজন আমার ওপরে চড়াও হয়। রাত প্রায় ৮টা নাগাদ মোটর বাইকে চেপে বঙ্কিমনগর স্টেশনের কাছ থেকে বাড়ি ফিরছিলেন জয়প্রকাশ। আর অভিযোগ, সেই সময় বঙ্কিমনগর স্টেশন সংলগ্ন কেশাইপুর বাজার এলাকায় আচমকা তাকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। ওই রাতেই চিকিৎসার জন্য প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি বলছেন তৃণমূল নেতা জয়প্রকাশ লস্কর, শুনব। বঙ্কিমনগর বাজারে একটা বড় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওখানে লেবাররা থেকেও কাজ করে, অনেক লেবার বাড়িতে যায়, তাদের ডেলি আমি পেমেন্টটা দেওয়া হয়। কাজের শেষে ছেলেকে নিয়ে আমি ওখানে ওদের পেমেন্ট দিতে যাই। ফেরার পথে ছেলে গাড়ি চালাচ্ছিল, আমি পিছনে ছিলাম। পরিমলের যে চায়ের দোকান, ওখানে কিছু বিজেপির ছেলে পেলে ওই প্রদীপ বিশ্বাস বুথ সভাপতি 235 নম্বরে, ওনার উস্কানিতে রাশকে কেন্দ্র করে নিয়ে আমাদের যে রাশটা যুব কল্যাণ সমিতির পরিচালনায় হয়, সকল গ্রামবাসীর প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতাও থাকে ওই রাশে। সেইটাকে কেন্দ্র করে যাতে রাশটা না করতে পারি, সেইটা বন্ধ করার উদ্দেশ্যেই আমাকে মারধর এবং অকথ্য কিস্তিকামারি গালিগালাজ ওই রাশকে কেন্দ্র করে, এটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। কোথায় কোথায় লেগেছে? আমার প্রচণ্ড লেগেছে, মাথায় 3টে সেলাই পড়েছে, কানের ভিতরে পড়েছে 3টে সেলাই। প্রাথমিক পর্যায়ে আনঙ্গাটা হসপিটালে দেখানো হয়েছে, সেখানে সমস্ত রিপোর্টপত্র আছে। এবার এটার পরে আমি থানায় একটা কমপ্লেন করি, আমার ছেলে আর কি করে, কিন্তু কমপ্লেনের যে ধারা হওয়া উচিত সেটা না হয়ে প্রত্যেকটা আসামি জামিন পেয়ে গেল সঙ্গে সঙ্গে। লেভেল সেকশনে জামিনটা দিয়েছি। আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? আমি এক্স প্রধান। কোন দল? আমার তৃণমূলের। কোন পঞ্চায়েত? রঘুনাথপুর হিজুলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। আমার বউ এখনও রানিং মেম্বার। পঞ্চায়েত এখন কাদের দখলে রয়েছে? বিজেপির। এই প্রথমবারই ওরা নিয়ে? হ্যাঁ, এই প্রথমবারই। আমার বউ 2003 সাল থেকে তৃণমূলের মেম্বার হয়ে আসছে। বিগত দিনও পঞ্চায়েত সমিতির 2বারের মেম্বার ছিল, একবারে কর্মাধ্যক্ষ ছিল। আমরা সক্রিয়ভাবে টোটাল ফ্যামিলিটাই রাজনীতির সঙ্গে জড়িত, তৃণমূল দলের সঙ্গে। যারা মেরেছে তারা কোন দল করে? ওরা বিজেপির, একদম বিজেপি। মূলত মারার কারণটা কি তাহলে? রাশ, ওই রাশকে কেন্দ্র করে। আপনাদেরকে পুজো করতে দেবে না? দেবেই না। চারিদিকে লাইট মাইকে সব ভরপুর করে দেওয়া হয়েছে, ওরা কিছুই করতে পারেনি, ওদের জায়গা নেই, বাড়িতে ছোট্ট করে তো পুজো করছে। আমার বঙ্কিমনগর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতা তথা নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সদস্য প্রদীপ বিশ্বাস। কি বলছেন বিজেপি নেতা প্রদীপ বিশ্বাস, শুনবো। ঘটনার যে সময়, সেই সময় আমি বাড়িতে ছিলাম, ঘটনাস্থলে আমি ছিলাম না। ঘটনাস্থল হচ্ছে বাজার, যে বাজারে যেখানে ঘটনা, যে একটা দোকান, সে দোকানটাও আমার। যদিও যার সাথে ঘটনা সে আমার দোকানের একজন, আমার কাছ থেকে ভাড়া নেওয়া সঞ্জয় শীল। একটা যে বিষয়, রাস পুজোকে কেন্দ্র করে, মাইক বাজারকে কেন্দ্র করে ঘটনা। রাসের যে মাইকটা বাধা হয়েছিল, সেই বাধার
এমন একটা অবস্থানে মাইকের মুখটা ছিল যে দোকানদারদের অসুবিধা তৈরি হচ্ছিল। সেই কারণে একজন দোকানদার, তার নাম সঞ্জয় শীল, সে জয়প্রকাশ লস্কর তার ছেলেকে বলে, সায়ন লস্করকে, যে তোর বাবাকে গিয়ে বল যে মাইকটা যেন একটু মুখের চোখটা একটু সরিয়ে দেয়। এই কথা বলার পরিপ্রেক্ষিতে ওর ছেলে সায়ন লস্কর তার বাবাকে গিয়ে বলে, সাথে সাথে ওর বাবা, যিনি প্রাক্তন পঞ্চায়েত প্রধান, তিনি আসেন। এসে একদম দোকানের মধ্যে সেই সঞ্জয় শীলকে সপাটে চর মারে এবং চর মারার পরে ধাক্কা মেরে সে পড়ে যায়। পাশাপাশি আরেকটা চায়ের দোকান ছিল, যে আরেকজন অভিযুক্ত পরিমল বিশ্বাস, সে চায়ের দোকানে সে চা বিক্রি করছিল। সেই চায়ের দোকানে অন্ততপক্ষে 30-40 জন লোক ছিল এবং যেহেতু বাজারের বিষয়, বাজারে বহু লোকের সেখানে সমাগম হয় এবং ও যখন প্রাক্তন প্রধান, তৃণমূলের প্রাক্তন প্রধান, যখন এই ছেলেটাকে মারে এবং এর অতীতেও এই ছেলেটাকে ও আক্রমণ করেছে, মেরেছে, তার পরিপ্রেক্ষিতে যেহেতু সে অন্যায়ভাবে মেরেছে, সাধারণ জনগণ তারা প্রতিহত করেছে এবং এই অন্যায় কাজের প্রতিবাদ করার জন্যই জয়প্রকাশ লস্কর যেহেতু প্রথমে মেরেছে, তার পরিবর্তে সকলে মিলে একটা গণধুলায় তাকে দিয়েছে। এ কথাটা সত্যি যে গণধুলায় দিয়েছে, কোনো রাজনৈতিকভাবে তার কোনো মারধর হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। কি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জি, শোনাবো এবার। রাস পুজোকে কেন্দ্র করে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার বঙ্কিমনগর কেশাইপুরে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত তৃণমূলের প্রাক্তন প্রধান রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে নদিয়ার ধানতলা থানার পুলিশ। গ্রামের রাস পুজোকে কেন্দ্র করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রানাঘাট 2 নম্বর ব্লকের হিজুলি রঘুনাথপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তৃণমূলের জয়প্রকাশ লস্কর। তিনি রাতে বাড়ি ফেরার সময় পথ আটকে বিজেপির লোকজন তাকে মারধর করে বলে অভিযোগ। প্রশাসনের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ধানতলা কেশাইপুর গ্রামে রাসমেলা ও পুজো হয়ে আসছে। এই পুজো কমিটি উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন জয়প্রকাশ। তার অভিযোগ, পুজো মেলা হতে না দেওয়ার জন্য গত বুধবার রাতে বিজেপির লোকজন তার দিকে চড়াও হয়। রাতে মোটর বাইক করে বঙ্কিমনগর স্টেশনের কাছ থেকে তিনি যখন বাড়ি ফিরছিলেন জয়প্রকাশ লস্কর, সেই সময় কেশাইপুর বাজার এলাকায় আচমকা তাকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। ওই রাতেই চিকিৎসার জন্য প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতা তথা নদিয়া দক্ষিণ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।